মিনাসান কন্নিচিওয়া। আজকে আমরা কোনো বইয়ের কোনো লেসন নিয়ে আলোচনা করব না। আজকে টপিক হলো যে বেসিক ধারণা। জাপানি ভাষায় অনেক কিছু শিখেছি আসলে। তো আমাদের যে বেসিক ধারণা, জাপানি ভাষায় আমরা 12টা মাসের নাম শিখতে পারি। আসলে আমরা যেমন ইংলিশে শিখেছি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, তো সেক্ষেত্রে জাপানিতে এইগুলোকে আসলে এমনভাবে বলে না। ওরা ওদের নিজস্ব ভাষা ইউজ করে, এটা আসলে আপনারা সকলে জানেন। তো সেক্ষেত্রে ওরা জানুয়ারি মাসকে কি বলে, ফেব্রুয়ারি মাসকে কি বলে, মার্চ মাসকে কি বলে, সেটা আজকে আমরা আসলে ধাপে ধাপে শেখাবো। তো প্রথমে একটু আলোচনা করে নেই যে এখানে হচ্ছে একটা হচ্ছে গাতসু মানে মাস, তাই না? একটা হচ্ছে গাতসু মানে মাস, আর একটা হচ্ছে আপনাদের গেতসু মানে হচ্ছে মাস। গেতসু মানেও মাস, আর একটা হচ্ছে আপনার কাগেতসু মানেও মাস। তো এই ক্ষেত্রে ওরা তিনটা জিনিস ইউজ করে থাকে। একটা হচ্ছে গাতসু মাস, গেতসু মাস, কাগেতসু মাস, কিন্তু তিন ক্ষেত্রে বসে। তিন ক্ষেত্রে যেমন হচ্ছে এই গাতসুটা বসে আপনার 12 মাসের নামের ক্ষেত্রে। 12 মাসের এই গাতসু বসে মূলত 12 মাসের নামের ক্ষেত্রে, আর এই গেতসুটা বসে সহজ ভাষায় শিখেন তিনটির ক্ষেত্রে। হ্যাঁ, যেমন শুধুমাত্র তিনটা জিনিসের ক্ষেত্রে এই গেতসুটা বসে। আর এই কাগেতসু যেটা হচ্ছে, এটা হচ্ছে আপনার অনির্দিষ্ট মাস। অনির্দিষ্ট অনির্দিষ্ট মাসের নামের ক্ষেত্রে বসে। তার মানে আপনি সহজ ভাষা মাথায় সেট আপ করে নেন, প্যাচ লাগানোর পর কোনো প্রশ্ন আসে না যে গাতসু হচ্ছে 12 মাসের নামের ক্ষেত্রে বসে, গেতসু হচ্ছে শুধুমাত্র তিনটার ক্ষেত্রে বসে। গেতসুটা শুধুমাত্র তিনটা টপিকের ক্ষেত্রে বসে। আর কাগেতসু মানে হচ্ছে মাস, যেটা হচ্ছে আপনার অনির্দিষ্ট। অনির্দিষ্ট মানে কি? যেটা হচ্ছে আমরা বলি 1 মাস, 2 মাস, 3 মাস। যেমন আমরা বলতে পারি যে আমাদের নাট টেস্ট পরীক্ষার এখনো 3 মাস বাকি আছে, সেটা কিন্তু অনির্দিষ্ট একটা মাস। আমাদের নাট টেস্ট জেএলপিটি পরীক্ষার 6 মাস বাকি আছে, এটা একটা অনির্দিষ্ট মাস। তো সেই ক্ষেত্রে এই কাগেতসু মানে হচ্ছে অনির্দিষ্ট মাসের ক্ষেত্রে বসে, যেটা আপনাদের ওই ভোকাবুলারি বইয়ের 174 পৃষ্ঠায় দেখবেন এটা উল্লেখ আছে। কাগেতসু, কাগেতসু, গাতসু, গেতসু, গাতসুরাও উল্লেখ আছে। তো এই ক্ষেত্রে দেখবেন কাগেতসুটা অনির্দিষ্ট মাস। এই ক্ষেত্রে আমরা বলতে পারি 1, 6, 8, আর একটা হচ্ছে 0। এই চারটা ওয়ার্ড ব্যতিক্রম। যেমন যদি আমি 1 মাস বলি, তার মানে হবে ই ছোটো চৌকা, তারপর হচ্ছে গেতসু বলতে পারি। তার মানে ইক্কা গেতসু মানে 1 মাস। তারপর 2 মানে কি নি, অতিরিক্ত অ্যাড করে দেন গেতসু, নিকা গেতসু। তার মানে শুধুমাত্র এই চারটা ওয়ার্ড ব্যতিক্রম, আর বাকিগুলো যেগুলো আছে 2 আছে, 4, 5, 7, 9 এগুলো ঠিক, জাস্ট কাগেতসু অ্যাড করবেন। কিন্তু এই 1680 এর ক্ষেত্রে কি দিবেন? এই 6 মাসের ক্ষেত্রে দিবেন রো ছোটো চৌকা, রোক্কা গেতসু। রোক্কা গেতসু এটা হচ্ছে 1 মাসের ক্ষেত্রে। আর এই রোক্কা গেতসু মানে 6 মাসের ক্ষেত্রে। 8 মাসের ক্ষেত্রে হবে কি হা ছোটো চৌকা গেতসু, হাক্কা গেতসু মানে হচ্ছে 8 মাসের ক্ষেত্রে। আর 10টা হচ্ছে কি জুক্কা গেতসু, জু ছোটো চৌকা গেতসু, জুক্কা গেতসু মানে হচ্ছে কি 10 মাসের ক্ষেত্রে। তার মানে অনির্দিষ্ট মাসের ক্ষেত্রে 1680, 1680 চারটি সংখ্যা ব্যতিক্রম ছোটো চৌ ইউজ হয়। ইক্কা গেতসু 1 মাস, রোক্কা গেতসু 6 মাস, হাক্কা গেতসু 8 মাস, জুক্কা গেতসু 10 মাস। তো বাকি থাকতেছে 2 মাস, 2 মাস 4, 5 মাস। তো 2 এর ক্ষেত্রে জাস্ট 2 মানে নি, অতিরিক্ত অ্যাড করেন কাগেতসু, নি কাগেতসু 2 মাস, সান কাগেতসু 3 মাস, ইয়ন কাগেতসু 4 মাস, গো কাগেতসু 5 মাস। জাস্ট বাকিগুলো সব ঠিক, জাস্ট ব্যতিক্রমগুলো 1680 এগুলো আমি দেখাই দিলাম। তো কাগেতসু ক্লিয়ার আশা করি, কাগেতসুর মধ্যে কোনো ঝামেলা থাকার কথা না, কাগেতসু ক্লিয়ার। তারপর আসে গেতসু। এই গেতসু হয় তিনটার ক্ষেত্রে বলছি, তাই না? এই তিনটা কি কি আপনার ভোকাবুলারি একটু পড়ছিলেন? একটা হচ্ছে সেনগেতসু। সেনগেতসু মানে পড়ছিলেন গত মাস, তাই না? গত মাস। আর একটা পড়ছে কোন গেতসু। কোন গেতসু মানে কি এই মাস, কোন গেতসু এই মাস। আর একটা পড়ছিলেন রাই গেতসু। রাই গেতসু মানে কি আগামী মাস, আগামী মাস। তার মানে এই শুধু গেতসুটা বসে তিনটার ক্ষেত্রে, একটা হচ্ছে সেনগেতসু, কোনগেতসু, রাইগেতসু। এই তিনটির ক্ষেত্রে গেতসু, এটা মাথায় রাখবেন। সেনগেতসু, কোনগেতসু, রাইগেতসু। সেনগেতসু, কোনগেতসু, রাইগেতসু এই তিনটির ক্ষেত্রে শুধুমাত্র গেতসু হয়। তো কাগেতসু শিখলেন, গেতসু শিখলেন, বাকি থাকতেছে আমাদের কি? বাকি থাকতেছে গাতসু মানে হচ্ছে 12 মাসের নাম। তার মানে গাতসু মানে কি
মাস বলছি, গাৎসু মানে মাসের নাম বোঝাই গাৎসু দ্বারা। তো যদি বলি জানুয়ারি মাস, তো দেখেন এই 12 মাসের মধ্যে প্রথম আমাদের কি মাস শুরু হয়? জানুয়ারি থেকে শুরু হয়। তার মানে জানুয়ারি মাস এক মাসে পড়ে, একে পড়ে না, এক মাস জানুয়ারি, 2 মাস ফেব্রুয়ারি, 3 মাসের মধ্যে কি, 3 এর মধ্যে মার্চ পড়ে। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি জানুয়ারির ক্ষেত্রে এক মানে হচ্ছে ইচি, অতিরিক্ত এক করেন গাৎসু, ইচি গাৎসু মানে কি জানি বলতে পারি জানুয়ারি। তাহলে ইচি গাৎসু মানে হচ্ছে জানুয়ারি, তাই না? তো সেই ক্ষেত্রে বলতে পারি, তারপর বলতে পারি ফেব্রুয়ারি মাস, ফেব্রুয়ারি দুইয়ের মধ্যে বসছে, 2 মাস মানে নি গাৎসু। সেই নি গাৎসুর ক্ষেত্রে বলতে পারি আমরা ফেব্রুয়ারি বলতে পারি। মার্চ মাস, মার্চ 3 এর মধ্যে বসছে, 3 মানে কি সান গাৎসু ইউজ করতে পারি, সান গাৎসু মানে কি মার্চ মাস বলতে পারি। তো এখন 4 এর ক্ষেত্রে আসি আমরা, কাউন্টিং এ 4 এর ক্ষেত্রে পড়ছিলাম, একটা পড়ছিলাম ইয়ন অথবা শি, মানে 4 পড়ছিলাম, ইয়ন অথবা শি পড়ছিলেন। তো এই ক্ষেত্রে এই এপ্রিল মাসের ক্ষেত্রে আপনার ইয়নটা হয় না, এপ্রিল মাসের ক্ষেত্রে হয় শি গাৎসু। এপ্রিল মাসের ক্ষেত্রে শি গাৎসু মানে হচ্ছে কি এপ্রিল, শি গাৎসু মানে কি এপ্রিল মাস। তো মে মাস মানে কি গো গাৎসু। তার মানে এইভাবে ধারাবাহিকভাবে আপনি সামনে যাবেন। তো এই ক্ষেত্রে ব্যতিক্রম যেগুলো এগুলো দেখাচ্ছি। ব্যতিক্রমের মধ্যে আমাদের পড়েছে, দেখেন এখানে হচ্ছে 4, তারপর হচ্ছে আমরা বলতে পারি 7, তারপর বলতে পারি আমরা 9। তো 4 মানে কি? 4 মানে হচ্ছে দেখেন এপ্রিল মাস, 4 মানে এপ্রিল মাস, শি গাৎসু। 4 মানে হচ্ছে এপ্রিল মাস, শি গাৎসু। তারপর 7 এর পরে কিন্তু জুলাই মাস। তাই আমরা জুলাই কি করছিলাম, 7 এ আমরা পড়ছিলাম নানা অথবা শিচি, নানা অথবা শিচি পড়ছিলেন। তো সেই ক্ষেত্রে জাস্ট আপনি এখানে শিচি অ্যাড করুন, শিচি অতিরিক্ত আমাদের গাৎসু মানে মাস ছিল, তো দেন গাৎসু। তো শিচি গাৎসু মানে কি বলতে পারি জুলাই, শিচি গাৎসু মানে বলতে পারি আমরা জুলাই। তারপর লাস্ট টপিক সেপ্টেম্বর। তো আমরা সেপ্টেম্বরের 9 এর পড়ছিলাম কিউ অথবা কু। তো এই ক্ষেত্রে আপনি কিউ না হয়ে কি হয় কু গাৎসু, কু গাৎসু মানে হচ্ছে কি সেপ্টেম্বর। তার মানে মাথাতে রাখবেন 12 মাসের নামের ক্ষেত্রে ব্যতিক্রম 3টা, একটা হচ্ছে আপনার এপ্রিল মাস, তারপর হচ্ছে জুলাই মাস, সেপ্টেম্বর মাস। এপ্রিলের ক্ষেত্রে শিগাৎসু, জুলাইয়ের ক্ষেত্রে শিচিগাৎসু, সেপ্টেম্বরের ক্ষেত্রে কুগাৎসু। আর বাকি যা আছে জাস্ট কাউন্টিং যেভাবে শিখছেন, ইচি মানে 1, তার সাথে দেন ইচিগাৎসু, নি মানে 2, তো ফেব্রুয়ারি মাস মানে কি 2 এ পড়ছে, তো নি গাৎসু। তো এইভাবে ধারাবাহিকভাবে আপনি কাউন্টিং মধ্যে ঠিক রেখে অতিরিক্ত গাৎসু অ্যাড করবেন। জাস্ট ব্যতিক্রমের মধ্যে 4, 7, 9। তো 11 আসেন নভেম্বর মাসে, হয়তো বা প্যাচ লাগতে পারে 10 এর উপরে। তো নভেম্বর কোনো ঘাবড়ানোর দরকার নেই, 11 পড়ছিলেন জু ইচি, তার সাথে গাৎসু অ্যাড করবেন। জু ইচি গাৎসু মানে হচ্ছে নভেম্বর মাস, ডিসেম্বর জুনি গাৎসু ডিসেম্বর মাস। তো আশা করি 12 মাসের নাম, তারপর আপনাদের একটা কনফিউশন থাকে গেৎসু, গাৎসু, কাগেৎসু, তিনটা কোন ক্ষেত্রে বসে, আশা করি এটাও এখন সমাধান হয়ে গেছে। তো এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।